এই আগেরটা বুঝতে পেরেছো? আগেরটা যেটা মুছে দিলাম ওটা বুঝতে পেরেছো সবাই? হ্যালো? হ্যাঁ স্যার। ঠিক আছে। তাহলে যে নেক্সট বললাম, তাহলে বুঝে গেছো কি CO2 হিমোগ্লোবিন কেউ ক্যারি, মানে সরি, হিমোগ্লোবিন CO2 কেউ ক্যারি করে। তো এই যে CO2 100% যদি CO2 যে সেলস এর কাছে জেনারেট হয়, সব কটা ক্যারি করে না, এখানে মাত্র 75% ক্যারি হয়। ঠিক আছে। বাকি 25% যেটা রয়েছে, 25% যেটা রয়েছে ইউজ বাই সেলস ফর ফরমেশন অফ অ্যাসিড অ্যান্ড বেস। বুঝতে পারলে কি? বুঝতে পেরেছ? যে সেলস এর কাছে বললাম তোমাদের না, তোমাদেরকে বললাম না, সেলস এর কাছে প্রথম কি বললাম, আমরা এয়ার নিই, এয়ার নেবার পর ডাইরেক্টলি অক্সিজেন আমরা মানে নিই না, আমরা এয়ার নিলাম, হাওয়া নিলাম, ওটা কি যায় আমাদের উইন্ড পাইপ দিয়ে চলে যায় লাংস এর কাছে। লাংস এর কাছে ব্লাড, ব্লাডের মধ্যে হিমোগ্লোবিন থাকে। হিমোগ্লোবিন কি করে ওই হাওয়া থেকে অক্সিজেনকে বের করে নিয়ে নেয়, আর নিয়ে চলে যায় সেলস এর কাছে। সেলস কাছে আগেই থেকে গ্লুকোজ রয়েছে, গ্লুকোজ সাথে রিয়াকশন করে কার্বন ডাই অক্সাইড আর জল তৈরি করে, সাথে সাথে এনার্জি এটিপি তৈরি করে 38 মলিকুল। যেহেতু এটা অক্সিজেনের উপস্থিতিতে পুরো রিয়েকশন হচ্ছে, তাই জন্য এটাকে অ্যারোবিক রিয়েকশন বলা হয়, বা অ্যারোবিক অ্যারোবিক রেসপিরেশন বলা হয়। ঠিক আছে। রেসপিরেশন একটা অ্যানাবলিজম, এটাও মাথায় রাখ। রেসপিরেশন একটা অ্যানাবলিজম, ডাইজেশন একটা ক্যাটাবলিজম। ওকে। তো অ্যানাবলিজম প্রসেস এখানে হয়। আর এরপরে যেটা রয়েছে, ওখানে যে CO2 জেনারেট হয়, সেই CO2 কে ক্যারি করে কে? হিমোগ্লোবিন আবার ফিরে নিয়ে আসবে, কিন্তু সব কটা CO2 কে নিয়ে আসে। যদি 100% CO2 কে ওখানে জেনারেট হয় সেলস এর কাছে, তো ওখান থেকে মাত্র 75% ট্রান্সফার করে, 75% ট্রান্সফার, ট্রান্সফার বাই HB, হিমোগ্লোবিন। বাকি 25% ওখানে সেলস এর কাছে ছেড়ে দেয়। কি জন্য? ওই 25% ইউজ বাই সেলস ফর দ্য ফরমেশন অফ অ্যাসিড অ্যান্ড বেস। শরীরের জন্য দরকারে যে অ্যাসিড হয়, বেস হয়, তাকে তৈরি করার জন্য CO2 কে আমার বডি ইউজ করে নেয়। ঠিক আছে। তো মাথায় রাখো, আমাদের বডির জন্য কার্বন ডাই অক্সাইডও দরকার, কিন্তু একটা সাফিসিয়েন্ট অ্যামাউন্টে, তার থেকে বেশি না। মানে 4 মলিকুল যদি তৈরি করা হয়, তো 1 মলিকুল সেলস এর কাছে দরকার, 3 মলিকুল ফালতু রয়েছে। ওই ফালতু 3 মলিকুল আর বাকি যে ফালতু অক্সিজেন রয়েছে, সেটাকে বডি থেকে বাইরে কে করে? আবার হিমোগ্লোবিন করে। তাই জন্য বললাম, হিমোগ্লোবিন শুধু অক্সিজেনকে নিয়ে যায় না, হিমোগ্লোবিন অক্সিজেনকে নিয়েও আসে ফিরে, বাইরেও বের করে। এক্সট্রা অক্সিজেন 16% যেটা থাকে, ঠিক আছে, আর কার্বন ডাই অক্সাইড কেও বাইরে বের করে। ঠিক আছে। ক্লিয়ার? এটা বোঝা গেল? এবার কোশ্চেন রয়েছে কি, হিমোগ্লোবিন আমাদের বডিতে যে রিকোয়ারমেন্ট রয়েছে অক্সিজেনকে, সেটাকে ক্যারি করার জন্য কত হিমোগ্লোবিন, মানে কি হিসাবে ক্যারি করে, কতটা হিমোগ্লোবিন দরকার হয় মাথায় রাখছি। ওয়ান মলিকুল, ঠিক আছে, একটা মলিকুল যে হিমোগ্লোবিন রয়েছে, সেটা 4 মলিকুল, 4 মলিকুল O2 কে ক্যারি করে, 4 মলিকুল O2 কে ক্যারি। ঠিক আছে। পিকচার হিসাবেও দেখিয়ে দিলাম, চাইলে এটা লিখে নিতে পারো। 1 মলিকুলস অফ হিমোগ্লোবিন, 1 মলিকুলস অফ হিমোগ্লোবিন ক্যারি আউট 4 মলিকুলস অফ O2। ঠিক আছে। ক্লিয়ার?
মুছে দেবো? বলো। মুছবো কি? হ্যাঁ হ্যাঁ। চলো। এবার তোমরা জানো কি যে কোনো জায়গায় এই পুরো ইউনিভার্স কার্বনের উপস্থিতি সব জায়গায় প্রায় আছে, তাই না? মানে ইউনিভার্স বলতে না, আমাদের বায়োস্ফিয়ার, আমি বায়োস্ফিয়ারকে বলছি, যেখানে আমাদের লিভিং এক্সিস্ট করে, সেখানে কার্বনের অভাব নেই, প্রত্যেকটা জায়গাতে জায়গায় জায়গায় হ্যাঁ বলো। আর মুছবেন না, এইটা একটু বলো বলো। 25%টা লিখে নিন। 25%টা লিখে নিয়ে আর মুছবেন না, সেটাই বলে দিই। ঠিক আছে, ঠিক আছে, চলো। আচ্ছা, তোমরা এবার জানো এটা যে মোটামুটি আমাদের সব জায়গায় কি রয়েছে, কার্বন অ্যাভেলেবল রয়েছে। এবার যখন গাড়িতে কোনো ওলা উবেরতে তুমি যেতে লাগবে, বা যে ট্যাক্সি ফোর হুইলারতে যাবে, তখন যদি কাঁচ বন্ধ করে নাও আর ওপেন করে রাখো, তো কাঁচ বন্ধ করে নাও আর যদি এসি টেসি কিছু না চলে, সাফোকেশন হয় কি না বলো? সব দিক দিয়ে ক্লোজ করে নাও, একটুও কোথাও খোলা যদি না থাকে, তুমি যেতে পারবে? সাফোকেশন হবে। কেন? তার পিছনে দেখো, কার্বন তো থাকে অলরেডি। যদি উইন্ডো ওপেন থাকে, ঠিক আছে, যদি উইন্ডো অফ কার ওপেন থাকে, ঠিক আছে, ওপেন ওপেন থাকে, তাহলে তো তোমার কাছে অক্সিজেন আসবে, কার্বন সাথে রিয়েকশন করবে, ঠিক আছে, অক্সিজেন রিয়েকশন করবে, অক্সিজেন রিয়েকশন করে কিছু তৈরি করবে সিও। সিও টু কোনো ব্যাপার না, সিও টু, ঠিক আছে, সিও টু থাকলে কোনো ব্যাপার। সিও টু দিয়ে কি হবে? কিছু কিছু সিও টু রয়েছে, সেটা সেলসকে ইউজ করে নেবে, বাকি সিও টু আবার ওপেন উইন্ডো দিয়ে বাইরে বেরিয়ে, ঠিক আছে, ক্লিয়ার? হাওয়ার সাথে কিছু সিও টু ভিতরে যাবে, ফিল্টার হয়ে যাবে, কিছুটা দরকারি জিনিস সেটা বডিতে লেগে যাবে, আর বাকিটুকু জিনিস যেটা রয়েছে বাইরে বেরিয়ে যাবে। এটা নর্মাল প্রসেস, এটা এটা নর্মাল ঘটনা রয়েছে, এটা হওয়া কোনো ঠিক আছে, এটা নর্মাল লাইফে চলতে থাকে, এটা নর্মাল, এটার সাথে কোনো ব্যাপারই নেই। কিন্তু যদি সি, ঠিক আছে, আর উইন্ডো যদি করে দাও ক্লোজ, উইন্ডো অফ কার ক্লোজ করে দাও, ঠিক আছে, ক্লোজ, আর তারপরে যেতে লাগো কোনো কিছু, তখন কি হবে? অক্সিজেন কি আসবে না? তখন যে অক্সিজেন কোথায় থেকে আসবে? তোমার যে বডি থেকে যে শ্বাস ছাড়ছো না, ওইখান থেকে অক্সিজেন আসবে, যে 16% রয়েছে ওটাই। কিন্তু লাগবে কত? যখন যেতে লাগবে তখন তো 21% লাগবে, ওই 21% পাবে না। তার মানে অক্সিজেন পেয়ে যাবে কম, ঠিক আছে, অক্সিজেন হয়ে যাবে অভাব। মানে যেখানে মলিকুলস আসতো ফুল, ওখান থেকে হয়তো অক্সিজেন কম পরিমাণে আসবে, কার্বন সাথে যুক্ত হবে, আর এটা যুক্ত হয়ে তৈরি কি করবে? কার্বন মনোক্সাইড, ঠিক আছে, কার্বন মনোক্সাইড। এটাকে লিখে নাও, কার্বন, কার্বন মনোক্সাইড, ঠিক আছে। আর এটা মনোক্সাইড, কার্বন মনোক্সাইড যেটা রয়েছে সেটা কি করবে? কার্বন মনোক্সাইড, এটার কারণে সেলস কে ডাইড, সেলস সেলস হয়ে যাবে ডাইড, আর তারপরে পেপল যেটা থাকবে, যে ওর মধ্যে থাকবে, সেটাও কি হয়ে যাবে? ডেথ হয়ে যাবে। বুঝতে পারলে কি? তাই জন্য কার ট্রাভেলিং এর সময়, স্যার হাফ অটোটা কেন হচ্ছে? কারণ কি অক্সিজেন পুরো পরিমাণে পেলো না, তুমি তো দরজা বন্ধ করে রেখেছো। কারের মধ্যে যেটুকু অক্সিজেন ছিল বা বডি থেকে যেটুকু শ্বাস ছাড়লে ব্রেথিং এর সময়, সেটা বেরোলো, ওটাই তো তুমি পেলে, আর কি পেলে এক্সট্রা? বলো, এক্সট্রা কি পাবে? হ্যালো, বলো, এক্সট্রা পাবে কি? স্যার আমি কিছু শুনতে পাচ্ছি না, মানে এ নেটের খুব বাজে কন্ডিশন। বললাম ওখানে অক্সিজেন কি, যদি জানলা বন্ধ করে দেবে অক্সিজেন বাইরে থেকে আসবে কি? হাওয়া আসবে বাইরে থেকে? না, হাওয়া বাইরে থেকে যদি না আসবে না। আসে, আসবে না যখন হাওয়া, তাহলে অক্সিজেন পাবে না, তো অক্সিজেন যদি পুরো পরিমাণে না পায়, তাহলে কার্বন সাথে কার্বন ডাই অক্সাইড কি তৈরি হবে? হবে না। অক্সিজেন হাফ চলে আসবে, মানে হাফ অক্সিজেন, মানে কার্বন সাথে রিয়েকশন করে কার্বন মনোক্সাইড তৈরি করবে, বুঝলে? ঠিক আছে ঠিক আছে। আর কার্বন মনোক্সাইড
বডির জন্য ভালো নয়, কারণ সেলস এর কাছে গিয়ে সেলস কে রাইট করে দেয়, মানে সেলস কে ডেথ করিয়ে দেয়, এন্ড করে দেয়। ঠিক আছে, তার মানে মানুষ মরে যাবে, সাফোকেশন হবে। তাই এই সময় কি হবে এখানে, এটা নর্মাল কন্ডিশন নয়, এই সময় সাফোকেশন হবে, সাফোকেশন হবে, কিছুক্ষণ সাফোকেশন হবে, তারপরে মৃত্যু হয়ে যাবে মানুষের। ঠিক আছে, এবার বলবে কেন, কারণ কি, এটা যেটা রয়েছে CO2, কারণ সিও যেটা রয়েছে মোর সলিউবল, সলিউবল ইন ব্লাড দেন CO2, দেন O2। অক্সিজেনের তুলনায় বেশি কার্বন মনোক্সাইড সলিউবল হয়, বুঝলে, অক্সিজেনের তুলনায় বেশি কার্বন মনোক্সাইড সলিউবল হয় ব্লাডে। ঠিক আছে, তোমাদেরকে পরীক্ষাতে এবার কি জিজ্ঞেস করবে, পরীক্ষাতে কি জিজ্ঞেস করবে, তো জিজ্ঞেস করবে মোস্ট সলিউবল, মোস্ট ব্লাড সলিউবল, সলিউবল গ্যাস, মাথায় রাখো, লিখবে কার্বন মনোক্সাইড। ঠিক আছে, CO, এখানে কার্বন মনোক্সাইড লিখতে লেগেছে। ঠিক আছে, কার্বন মনোক্সাইড পরীক্ষাতে আসবে, কার্বন মনোক্সাইড সব থেকে বেশি সলবল হয়েছে। তাহলে উইন্ডোজ, মানে তাহলে এটা মাথায় রাখবে, উইন্টারের সময়, উইন্টারে, ইন উইন্টার, ডু নট কমপ্লিট ক্লোজ দ্য উইন্ডো অফ কার। তো অনেক সময় কি হয়, ট্রেনে ওখানে যেতে সময় দেখবে ঠান্ডার সময় পুরোটাই কি করে, পুরো জানলা টানলা বন্ধ করে দেয়, এটা করা উচিত না। গরমকালে তো করবেই না বন্ধ কেউ, কিন্তু শীতকালে এটা করে, কিন্তু এটা ভালো না, বুঝলে, ক্লিয়ার। উপর থেকে মুছবো। হ্যাঁ হ্যাঁ। এবার জিজ্ঞেস করবে তোমাকে কোন ভিটামিন রয়েছে, কোনটা ভিটামিন রয়েছে যে আরবিসি কে ফর্ম করতে, মানে তৈরি করতে হেল্প করে। দেখো, আরবিসি বললাম বোন ম্যারোতে তৈরি হয়, কিন্তু বোন ম্যারোতে তখনই তৈরি হবে যখন একটা সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ কি থাকবে, সব কটা জিনিস বডিতে রিকোয়ারমেন্ট, অল রিকোয়ারমেন্ট থিংস আর অ্যাভেলেবল। আদারওয়াইজ কোনো একটা জিনিস অভাবে সেটা বোন ম্যারোতে তৈরি হবে না, সেটা কোন জিনিসে হয়, ভিটামিন বি। তোমাকে যদি লেখা যায় কি, which vitamin helpful to formation of RBC, তো আনসার দেবে B6। ঠিক আছে, ভিটামিন B6। ঠিক আছে, ভিটামিন B6, এখানে লিখবে ডিউ টু ডেফিসিয়েন্সি অফ ভিটামিন B6 occurs mild anemia। ঠিক আছে, ভিটামিন B6 এর অভাবে মাইল্ড অ্যানিমিয়া হয়ে যায়। ঠিক আছে, এটাও পরীক্ষাতে জিজ্ঞেস করে। It increase the amount of, তার মানে এটা হলো, আচ্ছা,
অন্য জিনিস আরো, এটা ডিফিসিয়েন্সি অফ B6, মানেটা কি বলো? আজকে তুমি B6 ডিফিসিয়েন্সি যদি হয়ে যায় তা আরবিসি বেশি হবে না কম হবে বলো? আরবিসি বেশি হবে না কম হবে? কম হবে। হ্যাঁ, কম হবে। তার মানে মাইল্ড এনিমিয়া মানে এটা লিখবে কি আরবিসি কি হয়ে যাবে, আরবিসি, আরবিসি কম হয়ে যাবে। আদারওয়াইজ এটাও লিখতে পারো ল্যাক অফ আরবিসি মাইল্ড এনিমিয়া। ঠিক আছে? যদি বেশি হয়ে যায়, ইনক্রিজ দ্য অ্যামাউন্ট অফ আরবিসি, দেন ডিজিজ যেটা হবে, ঠিক আছে, ডিজিজ যেটা হবে occurs called polycythemia। ঠিক আছে? পলিসিথেমিয়া। আর এটা লিখে দিন, ডিক্রিজ যদি হয়ে যায় আরবিসি, অ্যানিমিয়া। বেশি যদি মানে একদম কমে যায় তাহলে কি হবে, অ্যানিমিয়া। হালকা কমে যায় তাহলে মাইল্ড অ্যানিমিয়া। ঠিক আছে? এবার পরীক্ষাতে আসবে সিকেল সেল অ্যানিমিয়া। ঠিক আছে? এটা পরীক্ষাতে সিকেল সেল অ্যানিমিয়ার ব্যাপারে, সিকেল সেল অ্যানিমিয়া যেখানে এটা লেখা থাকবে সিকেল সেল অ্যানিমিয়া, মাথায় রাখবে এটা জেনেটিক ডিসঅর্ডার রয়েছে। ওকে? মানে এটা বাই বার্থ হয়, এটা কোনো আরবিসি কম বেশি কিছু না, রিজন না, এটা বাই বার্থ হয় সিকেল সেল এনিমিয়া। নর্মাল এনিমিয়া আরবিসি কম হয়ে যাওয়ার কারণে, সিকেল সেল এনিমিয়া যেটা রয়েছে সেটা সেটা রয়েছে কি বাই বার্থ হয়। এর মধ্যে কি হয়, এর মধ্যে কি হয়? আচ্ছা, একটা জিনিস আরো তোমাকে বললাম, এখানে আরবিসির এই দুটোর ক্ষেত্রে, এই তিনটের ক্ষেত্রে যাই বলো, এই তিনটের ক্ষেত্রে আরবিসির কি ডিপেন্ড করে, আরবিসি কোয়ান্টিটি, কোয়ান্টিটি কম বেশি হলে, কম হলে, ঠিক আছে, কোয়ান্টিটি কম হলে কি হয়ে যায় অ্যানিমিয়া, বেশি হলে কি হয়ে যায় স্যান্থেমিয়া। ঠিক আছে? আর এখানে যেটা এই যে সিকেল সেল অ্যানিমিয়া রয়েছে, এখানে অ্যাকচুয়ালি রয়েছে কি কোয়ালিটি, কোয়ালিটি অফ আরবিসি। ঠিক আছে? মানেটা কি হয় সেটা জেনে রাখো। এর মধ্যে যেটা হয় কোয়ালিটি মানে কি শেপ অফ আরবিসি চেঞ্জ। ঠিক আছে? আরবিসির যে শেপ রয়েছে না, সেটাই চেঞ্জ হয়ে যায়। যেটা বাই কনকেভ রয়েছে বা ওভাল শেপ রয়েছে ওটা চেঞ্জ হয়ে যায়। বুঝেছো? ক্লিয়ার কিনা? হ্যালো? হ্যাঁ এবার বলবে, এবার বলবে কেমন হয়, শেপ কেমন চেঞ্জ হয়ে যায়। তো আমি তোমাদেরকে বলে দিই, নর্মাল টাইম, নর্মাল টাইম যেটা রয়েছে সেটা ওভাল হয়। আর সিকেল সেল অ্যানিমিয়া যখন হয় না, সিকেল সেল অ্যানিমিয়া হয়, সিকেল সেল অ্যানিমিয়া যখন হয় তখন যেটা রয়েছে আরবিসি, আরবিসি যেটা রয়েছে সেটা হাফ মুন সাইজের শেপ হয়ে যায়, হাফ মুন শেপ হয়ে যায়। বুঝেছ? বুঝতে পারলে? মানে সোজাসুজি মানে একটা বাইকনকেভ থেকে একটা সিঙ্গেল কনকেভ টাইপের হয়ে যায়, হাফ মুন শেপ হয়ে যায়। বুঝেছ? ক্লিয়ার? বোঝা গেল কিনা? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হুম। উপর থেকে মুছবো? হ্যাঁ, মুছুন। ঠিক আছে।
তাহলে তোমাদেরকে এবার থেকে যে জেনেটিক ডিসঅর্ডার না জিজ্ঞেস করো, তোমাকে বলতেও পারে এরকমও, কি বলো, কোয়ান্টিটিতে চেঞ্জ হলে কি রকম এনিমিয়া, আরবিসি কোয়ান্টিটি চেঞ্জ হলে কি রকম এনিমিয়া হয়, তা বলবে নর্মাল এনিমিয়া হয় যেটা সেটা। কোয়ালিটি চেঞ্জ হলে কি হবে, বলবে জেনেটিক ডিসঅর্ডার হবে, সিকেল সেল এনিমিয়া হয়ে যাবে, বুঝেছো? ক্লিয়ার? আচ্ছা, এবার তোমাদেরকে আর একটা জিনিস, সেটা তোমরা জানো, ব্রেন যেটা রয়েছে আমাদের তিনটে স্টেজের থাকে, এটা আমি আগেই বলেছি, কনসিয়াস, সেমি কনসিয়াস, আনকনসিয়াস। ঠিক আছে, আনকনসিয়াস মানে জাস্ট লাইক দা ব্রেন থাকলেও ব্রেন কাজ করছে না, ওটাকে বায়োলজিক্যাল ডেথ বা কোমা বলা হয়, ঠিক আছে, অনেকেই কমাতে চলে যায়। এবার এইখান থেকে একটা রিলেটেড আমি একটা আরো জিনিস পড়াচ্ছি তোমাদেরকে, থ্যালাসেমিয়া। ঠিক আছে, খুব পড়েছো, একবার রেলে ট্রেনে যখন যাবে, তো বলবে অনেকেই আসবে একটা গলায় কার্ড করে, তারপর বলবে একটা মানে ইয়ে কেটে দেবে, স্লিপ কেটে দেবে, 10 টাকা, 15 টাকা, 30 টাকা, যা দেবে তুমি ওটা দিয়ে, আর বলবে কি আমি থ্যালাসেমিয়ার জন্য কাজ করি, ঠিক আছে। থ্যালাসেমিয়া, তো থ্যালাসেমিয়া কি, এটাও জেনে ইম্পর্টেন্ট রয়েছে, এক্সামতে আসবে। প্রথমে এটা জেনে রাখুন, এটা থ্যালাসেমিয়া যেটা রয়েছে, এটা জেনেটিক ডিজিজ, জেনেটিক ডিজিজ রয়েছে, মানে কি সোজাসুজি বাই বার্থ হয়, বাই বার্থ হয় মানেটা, এটা হলো কি জেনেটিক ডিসঅর্ডার রয়েছে, ঠিক আছে, ক্লিয়ার? এখানেটা কি হয়, জেনেটিক ডিসঅর্ডার রয়েছে মানেটা সোজাসুজি এখানে যা কিছু হবে সেটা কোয়ালিটি চেঞ্জ হওয়ার কথা, কিন্তু এখানে কি হয়, জেনেটিক্যালি কোয়ান্টিটি চেঞ্জ হয়ে যায়, বুঝেছো? জেনেটিক্যালি এটা কোয়ান্টিটি, কোয়ান্টিটি চেঞ্জ হয়, ঠিক আছে, এখানে লিখে দিচ্ছি, জেনেটিক্যালি আরবিসি যেটা রয়েছে জেনেটিক্যালি চেঞ্জ হয়, মানে বাবা রয়েছে, মায়ের রয়েছে, তার ছেলে মেয়েরও কি হবে, এটা আরবিসি সংখ্যা কম থাকবে, বুঝলি? মানে এখানে যেটা রয়েছে সেটা আরবিসি কম, আরবিসি যেটা রয়েছে খুব কম, বুঝলে? আরবিসি যদি কমে যায় তাহলে মানে কি হবে, ইম্প্যাক্ট কি হবে, তো সোজাসুজি যখন আরবিসি কম থাকবে না, তখন তার অ্যামিনো অ্যাসিড কম হবে, কি হবে, অ্যামিনো, অ্যামিনো অ্যাসিড তার মধ্যে কম হবে, অ্যামিনো অ্যাসিড ডিক্রিজ, অ্যামিনো অ্যাসিড যদি ডিক্রিজ হয়, তুমি জানো অ্যামিনো অ্যাসিড তৈরি কি করে বলো তো, কার ফান্ডামেন্টাল ইউনিট হয়েছে অ্যামিনো অ্যাসিড, হ্যালো, কার প্রোটিন প্রোটিন তৈরি ফান্ডামেন্টাল করে। হয়েছে, তার মানে প্রোটিনের অভাব হয়ে যাবে, প্রোটিনের অভাব হয়ে যাবে, ঠিক আছে, প্রোটিন তৈরি হবে, প্রোটিন কমে যাবে। প্রোটিন কমে গেলে অনেক রকম প্রোটিন রিলেটেড যেটা ডিজিজ এখানে আছে, তো থ্যালাসেমিয়া একটা বিশাল ডেঞ্জারাস সেই দিক দিয়ে বলতে পারো, ঠিক আছে, ক্লিয়ার? তো থ্যালাসেমিয়াতে জিজ্ঞেস যদি করা হয় কি হয়, তো বলবে কি জেনেটিক্যালি আরবিসি সংখ্যা কি হয়, কম হয়ে যায়, ঠিক আছে, তার মানে এখানে কোয়ালিটির আরবিসি ম্যাটার করে না কোয়ান্টিটি, বলবে এখানে কোয়ান্টিটি ম্যাটার, বাট এটা জেনেটিক, ঠিক আছে, বাট নর্মাল টাইম যদি মানে কোন নিউট্রিশনের অভাব বা যে কোনো কারণেই যদি নর্মালি হয় আরবিসি কম, তাহলে ওটা এনিমিয়া, ঠিক আছে। থ্যালাসেমিয়া মানে কি জেনেটিক্যালি ওটা ঠিক হবে না, থ্যালাসেমিয়া রোগীর জন্য তাহলে ওটা কন্টিনিউয়াস ট্রিটমেন্ট থাকে, বুঝলে কিনা? কন্টিনিউয়াস ট্রিটমেন্ট মানে বাইরে থেকে ফোর্সফুলি কন্টিনিউয়াস মেনটেন করার চেষ্টা করবে আরবিসি, ঠিক আছে, ক্লিয়ার? ইম্পর্টেন্ট আর একটা জিনিস দেখো, মাউন্টেনিয়াস রিজন যেটা হয়েছে, মাউন্টেনিয়াস, মাউন্টেনিয়াস রিজন যখন যাবে তখন 5 থেকে 8% যেটা রয়েছে আরবিসি সেটা রয়েছে বেড়ে যায়, ঠিক আছে, 5 থেকে 8%, ঠিক আছে, আরবিসি বেশি হয় না, ঠিক আছে। আর সে কারণে কখন
মাউন্টেনিয়াস রিজন যখন সাধারণত তুমি উপরে উঠবে, তো যদি তুমি এখান থেকে মাউন্টেন মানে এভারেস্টের দিকে যদি উঠতে যাও, পাহাড়ের উপর একটু উঁচু পাহাড়ের উপর উঠবে, তখন তোমার কি হবে, আরবিসি সংখ্যা বেড়ে যাবে। আরবিসি হয় কেমন, তুমি বলবে আরবিসি তো রেড কালার, এটা তো রেড কালার। তাই জন্য তখন তোমার কি হবে, যখন আরবিসি বেড়ে যাবে, সেই কারণে মাউন্টেনিয়াস এরিয়াতে ফেস যেটা হয় না, ফেস অফ হিউম্যান, এটা রেড কালার হতে লাগে। ঠিক আছে, বুঝতে পারলে কি না? বলো, বুঝতে পারলে? হ্যালো? আর কি হবে, এমনিতেও জানো, উপরে যখন উঠবে তখন কি হবে, প্রেসার হবে। প্রেসার হবে লো। লো যদি প্রেসার হয়, তাহলে কি হবে, অক্সিজেনের সংখ্যা কমে যাবে। অক্সিজেনের অভাবে এটা হয়। ঠিক আছে, তো দুটো তিনটে জিনিস বললাম তোমার কাছে অপশনে, যেটা হিমোগ্লোবিন যদি বেড়ে যায়, তো রেড কালার বাড়বে ফেসে। আদারওয়াইজ প্রেসার ডাউন হওয়ার কারণে অক্সিজেন ডাউন হবে, আর সেই কারণেও কি হবে, ফেসের কালার যেটা হবে, সে কি হবে, রেড। তো আলটিমেটলি এগুলো সবকটা নেই, তোমার কাছে অপশন যেটা থাকবে সেটা অপশন ঠিক করবে। ঠিক আছে, ক্লিয়ার? এবার বলবে যদি অক্সিজেন কম হয়, তাহলে এখানে আরবিসি বেশি কেন? কারণ কি, এই যে অক্সিজেন কম হয়ে যায় না, এটাই কি টু মেনটেন O2 level, increase the formation of the body, increase the formation of RBC। বুঝতে পারলে কিছু? বললাম পাহাড়ের উপরে যদি ওঠো, উঁচু পাহাড়ের উপর, তখন কি হবে, ওখানে প্রেসার কম হবে। প্রেসার যদি কম হয়, তখন অক্সিজেনের অভাব হবে। অক্সিজেনকে মেনটেন করার জন্য, বডি বাইরে থেকে আসবে না, বডির ভিতর থেকে অক্সিজেন মেনটেন করার জন্য কি করতে হবে, বেশি থেকে বেশি আরবিসি প্রোডাকশন করবে। আর এই আরবিসি বেশি প্রোডাকশন যখন হবে, তখন চেহারা কি হয়ে যাবে, ফেস কি হয়ে যাবে, রেড কালার হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পারলে? হ্যালো? বুঝতে পেরেছো কিনা বলো? এবার তুমি বলবে কি, এইটা আরবিসি কি করে বাড়বে, ঠিক আছে, জেনারেশন কি করে হবে? তো আমি তোমাদেরকে বলেছিলাম কি, যা এটা বাড়তে গেলে কি করতে হবে, তো এটা বাড়তে গেলে সেটা কোথাও না কোথাও তো প্রেসার করতে দিতে হবে। তো অ্যাকচুয়ালি কি রয়েছে সেটা তোমাদেরকে বলি। উপরের গল্পটা শুনি, কি এই আরবিসি বাড়বে কি? আমি তোমাদেরকে বলেছিলাম, দেখো, লিভার আর স্প্লিন রয়েছে। স্প্লিন ম্যাক্সিমাম রয়েছে, স্প্লিনের কাছে কি থাকে, তুমি বলবে স্প্লিন কাছে, স্প্লিন যেটা রয়েছে সে লিভারের পাশেই থাকে। ঠিক আছে, এই স্প্লিনতে কি হয়, সেটা এসে কোনো আরবিসি আছে এখানে, আরবিসি আরবিসি এলো আর কিছু সময় থাকলো আর ডেথ করে গেল, ডেথ। ঠিক আছে, ওকে, ভালো। এবারে এই আরবিসি যেটা রয়েছে, এখানে যে এসেছে অলরেডি স্টোর, প্রথমে স্টোর হয় অ্যান্ড ডেথ হয়, স্টোর হয় অ্যান্ড ডেথ। কিন্তু যখন মাউন্টেনিয়াস সময় আসবে না, সেই স্টোর যেটা রয়েছে না, সেটাকে রিলিজ করে দেবে। মানে এটা ডেথ হতে দেবে না, এটাকে রিলিজ করে দেবে। কারণ বডি বলবে আমাকে লাগবে, বাস ওর সঙ্গে সঙ্গে রিলিজ করে দেয়। বুঝলে কি, রিলিজ করে দেয় বডির দিকে। বুঝতে পারলে? হ্যালো? ক্লিয়ার? এর কাছে কত থাকে স্টোর, দেখো ডেট তো হয়, কিন্তু অলওয়েজ এর কাছে স্টোর থাকে 250 থেকে 300 কাছাকাছি। ঠিক আছে, 350 কাছাকাছি এখানে অলওয়েজ থাকে, এত মিলিলিটার সব সময় থাকে। বুঝলে?
আরবিসি থাকে। এটা রেখে তারপরে বাকিটাকেও ডেথ করে দেয়, মানে কিল করে দেয়, তারপরে নতুন আবার তৈরি, এরকম প্রসেস চলে। এবার যখন মাউন্টেনিয়াস রিজন যাবে না, তখন এটা রিলিজ হয়ে যাবে, আর রিলিজ হয়ে কোথায় চলে যাবে, বডিতে ব্যাক করে যাবে। বুঝেছো? বুঝতে পারলে কিনা বলো। হ্যালো, বোঝা গেল? স্যার আরেকবার বলুন। এটা আমি বললাম বডি যে বেশিরভাগ যেটা থাকে, আরবিসি দেওয়ার কাজ অলমোস্ট শেষ হয়ে যায়, সেই কাজটা অলমোস্ট শেষ হয়ে যাওয়ার পর ওটা স্প্লিন লিভারের কাছে চলে যায়, ওখানে ওর ডেথ হয়ে যায়। কিন্তু ডেথ হওয়ার আগেও ওখানে কি রয়েছে, সবসময় একটা লিমিট থাকে, কি 250 থেকে 300 গ্রাম যেটা রয়েছে, সেটা 350, সরি গ্রাম বলছি, মিলিলিটার, সেটা সবসময় ওখানে আরবিসি থাকে। ঠিক আছে, সবসময় থাকবে। বুঝলে? ওই ব্লাড সাথে, যেটা ব্লাডের মধ্যে আরবিসি থাকে, তো ওই ব্লাডটা সবসময় ওখানে থাকে, বাদ বাকি গুলোকে কিল করে দেয়, মেরে দেয়। ঠিক আছে, তার থেকে যে একটু বাড়লো ব্যাস, ওটাকে মেরে দেয়, আগেরটাকে মেরে দেয়, পরেরটাকে রেখে দেয়, আগেরটা আবার মেরে দেয়, আবার পরেরটাকে রেখে দেয়, এরকম করে। কিন্তু এখানে এইটুকু সবসময় মনে। এবার কি হয়, যখন মাউন্টেনিয়াস রিজনে যায়, যখন প্রেসার কম হয়, মানে অক্সিজেন দরকার হয় বেশি, তখন অক্সিজেনকে জেনারেট করার জন্য কার দরকার হয়, অক্সিজেনকে জেনারেট করার জন্য তখন হিমোগ্লোবিনের দরকার। এই হিমোগ্লোবিন তখন পাবে কোথায় থেকে, তখনই স্প্লিন দেখে কি আমার কাছে হিমোগ্লোবিন বেশি রয়েছে, বডিতে নেই, দরকার আছে, ইমার্জেন্সি দরকার আছে, তো এই ইমার্জেন্সি ল্যান্ডিং করায় বডিতে ল্যান্ডিং করায়, কিন্তু এটা তৈরি করতে পারে না ডাইরেক্ট হিমোগ্লোবিন। তখন এ কি করে, এ লিভারের কাছে থাকে, লিভার থেকে সঙ্গে সঙ্গে কিডনিকে অ্যাক্টিভেট করে, কিডনি থেকে একটা প্রোটিন অ্যাক্টিভেট হয়। ঠিক আছে, অ্যারিওথ্রো প্রোটিন আছে, বলে কিডনির কাছে একটা, কিডনিকে বলে কি, এই যে স্টোর রয়েছে সেগুলোকে অ্যাক্টিভেট করতে হবে। তো কিডনি একটা এরিওথ্রো তাই প্রোটিন যেটা রয়েছে, সে প্রোটিন রিলিজ করে। আর এই প্রোটিন কি করে, এই প্রোটিন এই বডি থেকে যেটা আরবিসি আছে, ওই আরবিসি কে অ্যাক্টিভেট করে ইনক্রিজ। ঠিক আছে, আর এটা চলে আসে মাউন্টেনিয়াস রিজনের মানুষের কাছে। বুঝতে পারলে কিনা? ঠিক আছে, আর যখন চলে আসে তখন আর ওর অক্সিজেনের অভাব হয় না। কিন্তু এটা করতে একটু সময় লাগে, 8 ঘন্টা 1 ঘন্টা সময় লাগে। তাই জন্য মাউন্টেনিয়াস রিজনের উপর যে মানুষগুলো থাকে, তাদেরকে বলা, মানে যে মাউন্টেনিয়াস রিজনতে যেতে চায়, তাদেরকে বলা হয় কি, সার্টেন স্টেপ পর কিছুক্ষণ থেমে থেমে তারপরে আস্তে আস্তে যে এরকম হঠাৎ এক লাইন করে সোজা চলে, হালকা হালকা কোথাও একটু রেস্ট নিয়ে নেবে, আবার যাবে, আবার অ্যাডজাস্ট করবে বডি, আবার যাবে, আবার অ্যাডজাস্ট করবে বডি, আবার যাবে। মানে স্প্লিন বারবার তাকে হিমোগ্লোবিনটাকে বের করে করে দেবে, তারপরে অক্সিজেন যেটা, সেটা কি হয়, মেনটেন থাকে। ওই জন্য দেখবে যারা মাউন্টেনিয়াস রয়েছে, অনেক মনে কি বলবো, একটি উইদাউট অক্সিজেন মাউন্ট এভারেস্ট উপর উঠে গেছে। কেন উঠে গেছে? এইভাবে উঠে। বুঝেছো? স্প্লিন থেকে তাদেরকে আরবিসি কে বের করিয়ে করিয়ে বডিতে নিয়ে, কিন্তু ওটা নিয়ে যেতে সময় লাগে, ওই জন্য আস্তে আস্তে যায়। ঠিক আছে, হঠাৎ একবারই চলে যায়। যদি বডি অ্যাডজাস্ট হয়ে যায়, তারপরেও দেখবে অনেকটা মাউন্টেন করতে, মানে অনেক জায়গায় মাউন্টেন মানে করে নেয়। দেখবে রিসেন্টলি একটা মেয়ে আছে, সেটা 7টা মাউন্টেন উপর উঠে গেছে উইদাউট অক্সিজেন। 8 নম্বর মাউন্টেন শুরু করেছে চায়নাতেও। ঠিক আছে, কিন্তু আগেবারও উঠতে চেয়েছিল, কিন্তু আগেবার যেটা রয়েছে, সে প্রবলেম হয়েছে। ঠিক আছে, ওকে। আচ্ছা, একটা ছোট জিনিস আরো বলে দিই, স্লিপ যখন করি আমরা, স্লিপিং টাইম যখন রয়েছে, স্লিপিং টাইম, ঠিক আছে, তখন যেটা রয়েছে আরবিসি আমাদের বডিতে কম লাগে। ঠিক আছে, আরবিসি আমাদের বডিতে কম লাগে। আরবিসি কম হলে O2 কমে যায়। O2 কমে গেলে আমাদের ব্রেন যেটা রয়েছে সেটা অক্সিজেন কম, মানে অক্সিজেন কম পেলে এনার্জি, আমরা জানি কি বডির 20% এনার্জি ব্রেনের কাছে থাকে। ঠিক আছে, তো এখানে 20% এনার্জির মধ্যে সব থেকে বেশি লস কে খায়, ব্রেন খায়। লস হলে ব্রেন চলে যায় সেমি কনসিয়াস। ঠিক আছে, সেমি কনসিয়াস মাইন্ড। ঠিক আছে, বুঝতে পারলে কিনা? হ্যালো, বোঝা গেল কিনা? যখন শুয়ে থাকবে তখন কি হবে, স্লিপিং টাইমতে, যেটা রয়েছে স্লিপিং টাইম, তখন আরবিসি রেট কমে যাবে।
ঠিক আছে। আরবিসি যদি কমে যায় ফরমেশন, তখন O2 কমে যায়। O2 যদি কমে যায় তখন ব্রেনটা কাজ করে না, ওই জন্য দেখবে একটু বলে না, মাঝে মধ্যে সবসময় বসে বসে না, একটু মাঝে মধ্যে কখনো উঠে উঠে একটু হাঁটাহাঁটি করবে। তাহলে কি হবে, অক্সিজেন মানে আরবিসি যেটা রয়েছে সেটা বাড়বে, অক্সিজেন বাড়বে, তারপরে ব্রেন বেশি কাজ করবে, সার্ভ কাজ করবে। বুঝতে পারলে কি? ক্লিয়ার? সব জিনিসটা রিলেটেড রয়েছে। ওই যে শুয়ে শুয়ে পড়ে না, তার আরবিসি কমে যায়, অক্সিজেন কমে যায়, মাথার মধ্যে এনার্জি কম যায়, তারপরে আর ওর পড়া হবে না। ওই বেডে গেল, ওই বেডেই থেকে যাবে। সেই জন্য বিছানার উপর বসে বা শুয়ে কখনো, বিছানার উপর শুয়ে তো এটলিস্ট কখনো পড়তে নেই। বুঝতে পারলে কি? চলো, আজকে এটা আরবিসি পুরো ফিনিশ করে দিলাম। এবার কালকে ডাব্লিউবিসি, ওগুলো ছোট রয়েছে, আরবিসি বিশাল বড় রয়েছে, তাই জন্য ওটা এতক্ষণ লাগবে। ঠিক আছে, কাল সকালে না রাতে, সকালে রাতে? রাতে রাতে কাল। রাতে তো ঠিক আছে, থ্যাংক ইউ। আর যাদের কিউ রয়েছে বাকি ওরা পে করে দেবে এই মাসে।